আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় পেজ শেখ সালাউদ্দিন মাক্কি পেজের প্রতিদিনের অনন্য আয়োজন পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের জন্য বিশেষ আয়োজন জেনে নিন আপনার দিনী জিজ্ঞাসা। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোনাজ্জের আহমদ। দর্শক, প্রতিদিন প্রতিক্ষণে আমাদের মনের মধ্যে নতুন নতুন প্রশ্ন তৈরি হয় এবং নতুন নতুন সন্দেহ সংশয় তৈরি হয়। অনেক সময় যখন আমরা দিনকে আমাদের জীবনের প্রতিটি দিক ও বিভাগে মেনে চলার চেষ্টা করি, কিন্তু সেই সময় প্রশ্নগুলোর উত্তর আমাদের সরাসরি জানতে পারি না, কিংবা আমাদের হাতের কাছে কোন ইসলামিক স্কলার কিংবা বড় আলিম না থাকার কারণে আমরা সঠিকভাবে জানতে পারি না। আপনাদের সেই অজানা বিষয়কে জানানোর জন্যই শেখ সালাউদ্দিন মাক্কি পেজের অনন্য এই আয়োজন। দর্শক, আমরা আমাদের প্রোগ্রাম প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি। আজকেও যদিও একটু বিলম্বিত হয়ে গিয়েছে, এজন্য আমরা একটু দুঃখ প্রকাশ করছি। আশা করি ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং রিকোয়েস্ট করবো আমাদের প্রোগ্রাম শেয়ার করে রাখুন আপনার টাইম লাইনে এবং ফেসবুক পেজের বিভিন্ন গ্রুপের মধ্যে আপনারা শেয়ার করে রাখতে পারেন, যাতে করে নিজে জানবেন, নিজে দেখবেন এবং অন্যকে জানারও দেখার সুযোগ করে দিবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের এই প্রোগ্রামের নিয়মিত আলোচক, যার কাছ থেকে আমরা অনেক অজানা বিষয় জানতে পারি। সময়ের জনপ্রিয় ইসলামিক স্কলার, আমাদের সকলের পরিচিত এবং প্রিয় মুখ, প্রিয় শেখ সালাউদ্দিন মাক্কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কেমন আছেন মোহতারাম? মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আলহামদুলিল্লাহ, আছেন? আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আল্লাহর শুকরিয়া। মুহতারাম, আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাই। আমাদের অসংখ্য অগণিত প্রশ্ন চলে আসতেছে ইতিমধ্যে। আমরা প্রথমেই প্রশ্ন নিতে যাচ্ছি সাইদুল শাওন ভাই। উনি সালাম জানিয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জানতে চেয়েছেন যে বর্তমান সময়ের আলোচিত ইসলামিক স্কলার মিজানুর রহমান আল আজহারির একটি বই বের হয়েছে সম্প্রতি, মেসেজ। সেই মেসেজ বইয়ে আকীদাগত একটি ভুলের ব্যাপারে ইদানিং আলোচনা হচ্ছে। আপনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে, আকীদাগত কি আসলে কোনো ভুল আছে? আমাকে শুনতে পাচ্ছেন শেখ মোনাজ্জের? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি 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 শুনতে পাচ্ছি। আমাদের একটি প্রশ্ন আমরা আমাদের সাইদুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন। জি 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 জি, যে মেসেজ বইয়ে আকীদাগত কোনো ভুল আছে কিনা। জি প্রথম কথা হচ্ছে যে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল কোরআনেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব যেটার মধ্যে কোনো সংশয় নাই, কোনো ভুলভ্রান্তির অবকাশ নাই। এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে এটা নাজিলকৃত কিতাব। এছাড়া এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সুন্নাহর জ্ঞান দিয়েছেন, যেটাকে আমরা হাদিস বলি, কোরআন এবং হাদিসের বাহিরে যত রকমের আওয়া উন্নাস, মানুষদের কি বলে যে মতামতের উপরে লেখা বই লেখা হয়েছে, যে মুআল্লাফাত গুলো আছে, সবকিছুই কিন্তু চান্স নাই যে মানে যে কোনো কিতাব ভুল ছাড়া উনি লিখেছেন। না, এটা 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 মানা যাবে না। সংস্করণ সেটা ঠিক করে নিব, তাই না? তো মিজানুর রহমান আজহারি সাহেবও তো মানুষ, তিনি তো আর ফেরেশতা না যে ওনার লেখার মধ্যে কোনো ভুল থাকবে না। হ্যাঁ, মানুষদের এক্সপেকটেশন আছে ওনার ব্যাপারে, আলহামদুলিল্লাহ অনেক বড়, কিন্তু তার মানে এই না যে ওনার ভুল হওয়াটা খুবই স্বাভাবিক, ভুল ভ্রান্তি থাকাটা খুবই স্বাভাবিক। এটা এটা অসম্ভব হচ্ছে যে কোথাও যদি কোনো ভুল থাকে, বা আজহারি সাহেবের কিতাবে ধরেন 98% বক্তব্য ভালো লিখেছেন উনি,
2% বক্তব্য বা কোথাও প্রিন্ট মিস্টেক হয়েছে বা কোথাও লিখতে গিয়ে অনুবাদে ভুল হয়েছে, এ ধরনের কোনো কিছু যদি থাকে সেটা 1 বা 2%। আর 98% কিতাবটার মধ্যে ভালো কিছু লেখা হয়েছে। এখন আমি যদি 98% বিষয়, সে আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আহ, সেটা যদি আমি ঢালাও ভাবে প্রচার করি, তাহলে কি আমার আমানত রক্ষা হবে? আহ, জি মোহতারাম, তাহলে কি আমার ইলমের আমানত রক্ষা হলো? হলো না কিন্তু। জি জি মোহতারাম, শোনা যাচ্ছে, তবে মাঝে মধ্যে মনে হয় একটু আটকে যাচ্ছিলাম, একটু বৈদ্যুৎ নেটওয়ার্ক গোলযোগ হয়তো তৈরি হয়েছিল। আচ্ছা, যাই হোক। জি, তো দর্শক মন্ডলী, আমরা একটু যে আপনাদের কাছে কথাটা একটু রিকোয়েস্ট বলছিলাম রাখতে চাই, যে আমাদের আওয়াজটা ক্লিয়ার হচ্ছে কিনা 98% আপনাদের পক্ষ যদি থেকে যদি আমাদেরকে একটু কমেন্টস করে জানাতেন, তাহলে আমরা উপকৃত হতাম। জি মোহতারাম, চালিয়ে যান প্লিজ। হ্যাঁ, তো যে কথাটা বলছিলাম যে যদি 98% জিনিস সেখানে ভালো থাকে, আর 1 বা 2% 1 বা 2 ভাগ ভুল যদি সেখানে থাকে, তো আপনি যদি 2 ভাগ ভুল প্রচার করেন আর 98 ভাগ শুদ্ধটাকে আপনি হাইড করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি কি জবাব দিবেন? আপনি কি ইলমের খেয়ানত করলেন না? আপনি এমন একটা যেটা মানে একজন আলেমের দিনকে, মানে আপনি একেবারে ইতে পারতেন যে 98 ভাগ শুদ্ধ এখানে আছে, এটা আপনি প্রচার করেন। হ্যাঁ, মাশাআল্লাহ, উনি একটা বই লিখেছেন, এখানে 98 ভাগ জিনিসই ভালো। মানুষ আপনি মার্ক করে দেন, তবে এই কিতাবের মধ্যে 2 ভাগ বা 2% এই জায়গার মধ্যে এই আচ্ছা, এখন এটা আপনি ওনার কাছেও পাঠান, ওনাকেও পৌঁছান, ফেসবুকে লেখেন, কোনো অসুবিধা নেই যে মুহতারাম আপনার বইটা পড়েছি, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, আপনি অনেক বড় খিদমত করেছেন, আল্লাহ আপনার এই খিদমত কবুল করুন, তবে এই জায়গার মধ্যে আমার কাছে মনে হয়েছে সংশোধনী দরকার, আমি সংশোধনী দিলাম। এরপরে যদি আজহারী সাহেব আপনার সমালোচনা গ্রহণ না করে, তখন আজহারী সাহেবের ব্যাপারে আমাদের সবার কথা বলা উচিত হবে যে ভাই, আপনাকে আমরা দেখিয়ে দিলাম যে এই জায়গায় আপনার কি বলে সময় স্বল্পতা থাকতে পারে, কিংবা খেয়াল করেন নাই, এ ধরনের অনেক সমস্যা থাকতে পারে। একটা বই তো মানুষ একদিনে লিখে ফেলে না, মানে একটা বইয়ের অনেক কাজ থাকে। তো উনি যদি গ্রহণ করে নেন, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে তো আর মারামারি ধরাধরির কিছু নাই, তাই না? তো যারা এগুলো শুধুমাত্র ভুলটাই প্রচার করছে, হ্যাঁ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দিবে আমরা জানি না। বারাকাল্লাহ ফিক। ঠিক, জি পরের মোহতারাম, আন্তরিক প্রশ্নে যেতে ধন্যবাদ। পারেন। আমরা পরের প্রশ্ন নিতে যাচ্ছি। সাইয়েদা শিমু, আমাদের একজন বোন, জানতে চেয়েছেন যে কেউ যদি বাধ্য হয়ে হারাম উপার্জন খায়, তার ইবাদত কি কবুল হবে কিনা, কিংবা তার করণীয়টা কি? কি বলেন, হারাম উপার্জন ভক্ষণ করে বাধ্য আহ, হয়ে, শেখ, তাহলে প্রশ্নটি তার শুনতে উপরে কোনো পেয়েছেন? গুনাহ আছে কিনা, তাই? হ্যাঁ, প্রশ্ন শুনতে পেয়েছি, জি জি জি, জি শুনতে জি পেয়েছি, জি শুনতে পেয়েছি মোতারাম। তো এই ব্যাপারটা হয়েছে যে মানে একজন ব্যক্তির উপরে কাসবকে হালাল উপার্জন করতে হবে, যাদের উপরে উপার্জন ফরজ, যেমন সংসারে বাবার উপরে উপার্জন ফরজ, তারপরে স্বামীর উপরে উপার্জন ফরজ, বাবা বা স্বামী যদি না থাকে, একজন মহিলা তার ভাইয়ের কাছে থাকে, তাহলে ভাইয়ের উপরে উপার্জন ফরজ। এ ধরনের যাদের উপরে উপার্জন করা ফরজ, তাদের জন্য কোনোভাবেই বৈধ নয় যে ওনারা অন্যায় ভাবে হারাম উপার্জন করে হারাম ভক্ষণ করবেন, কোনোভাবেই বৈধ না। কিন্তু ভাই যদি হারাম উপার্জন করে, ওই মেয়ে, এই যে মেয়ে, তার আর কোনো শেল্টার নাই, তার স্বামী নাই, সংসার নাই, ভাইয়ের কাছে সে আছে তত্ত্বাবধান, অথবা তার স্বামী উপার্জন করে, সে তার স্বামী
সংসারে আছে, বাবা উপার্জন করছে, সে তার বাবার সংসারে আছে, সেক্ষেত্রে গুনাহ হবে তার বাবার বা ভাইয়ের বা স্বামীর, কিন্তু ওনারা সেখানে খাওয়া দাওয়া মোহতারাম শুনতে পাচ্ছেন? করতে পারবে, কোনো ওনাদের গুনাহ হবে না, গুনাহ হবে যারা উপার্জন করছে তাদের। আমি শুনতে পাচ্ছি, জি জি আমি শুনতে পাচ্ছি শেখ। দর্শক, আমরা মনে হয় একটু হলেও গোলযোগের মধ্যে পড়ে আমরা গেলাম, তাহলে যেখানে পরের আমাদের প্রশ্নে কোনো যাচ্ছি। হাত জি, নেই। নেটওয়ার্ক একটু ভালোই প্রবলেম করছে মনে হচ্ছে। আমরা মোহতারামকে আবার যুক্ত করার সাথে সম্মানিত দিনী ভাই বোনেরা যারা আমাদেরকে দেখছেন, ইন্টারনেট সংযোগ সমস্যার কারণে শেখ মুনাজ্জিল আমাদের থেকে লিভ নিয়েছেন, হয়তো তিনি আবার যুক্ত হবেন। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। তো আরেকটি প্রশ্ন করেছেন ধ্রুব তারা, যে শেখ করোনা ভ্যাকসিন নেওয়া যাবে কিনা রোজা অবস্থায়। জি, আমরা এই প্রশ্নের উত্তর আগেও দিয়েছি যে রোজা অবস্থায় যে কোনো ধরনের ইনজেকশন, যে সকল ইনজেকশনে আপনার ইনজেকশন গুলো গায়রু মুগাজ্জিয়া যাই বলি না কেন, মানে যেগুলো আপনার শেখ আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি জি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? তাহলে জি আমরা ওই যে আরেকটি প্রশ্ন, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমাদের জি জি আমাদের ওই স্ক্রিনে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি। জি, জি জি এই প্রশ্নটা নিয়ে কিছু ধ্রুব বলবো। ধ্রুব তারা আমাদের একজন সম্মানিত দর্শক, উনি জানতে চেয়েছেন যে করোনা ভ্যাকসিন দেওয়া যাবে কি রোজা অবস্থায়? জি জি আমরা বলছিলাম যে এই প্রশ্নের উত্তর আমরা আগেও একবার দিয়েছি, তারপরেও বলছি যে রোজা অবস্থায় যে সকল ইনজেকশন মানে গায়রু মুগাজ্জিয়া, মানে হচ্ছে এটা খাদ্য খাদ্যের যোগান দেয় না, শক্তি বর্ধক না, ফুড সাপ্লিমেন্টারি জিনিসগুলো এটাতে নাই, এমন ইনজেকশন পেতে দেওয়া হয়, সেগুলো নেয়ার ব্যাপারে কোনো অসুবিধা নাই। যেমন আপনার ডায়াবেটিক্স এর জন্য যে ইনজেকশন ইনসুলিন নেওয়া হয়, এটাতে কোনো অসুবিধা নাই। তারপরে আপনার এই যে ভ্যাকসিন যেটা শরীরে পুশ করা হয় মাংসপেশিতে, মাসলে, সেটাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কোনো ইনজেকশন যেটাতে খাদ্যের সরবরাহ আছে, সেটা শরীরে নেওয়া যাবে না। জি, ইনশাআল্লাহ। শেখ শুনতে পাচ্ছেন? শেখ মুনাজ্জির? ইনশাআল্লাহ। আমরা পরের প্রশ্ন নিতে যাচ্ছি। আমাদের একজন সম্মানিত দর্শক একে মানাস ভাই জানতে চেয়েছেন যে কিছু লোক রোজা রেখে সারাদিন নাটক, সিনেমা ও ফেসবুক দেখে সময় কাটিয়ে দেয়, এদের রোজা হবে কিনা? জি, কেউ যদি রোজা অবস্থায় এ ধরনের নাটক বা ফেসবুকে সময় দেয়, তার রোজা হবে, এতে কোনো সন্দেহ নাই, যদি রোজা ভঙ্গের মতো কোনো পরিস্থিতি না ঘটে। দেখা গেল উনি নাটক দেখছেন বা সিনেমা দেখছেন, জি এখানে জি জি নারী মোহতারাম, এই পুরুষ প্রশ্নটাই আমরা তাদের নিয়েছি। উপস্থিতি আমাদের আছে। স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল যে কিছু লোক রোজা রেখে জি সারাদিন নাটক, সিনেমা দেখেন, তাদের রোজা হচ্ছে কিনা। জি 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 মোহতারাম, সে কথাটাই বলছিলাম যে যদি এরকম হয় যে উনি কোনো নাটক বা সিনেমা দেখছেন এবং এতে করে তার রোজা ভঙ্গের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তিনি মানে রোজা যে সমস্ত কারণে ভঙ্গ হয়, জৈবিক তাড়নায় সেটা যদি তিনি করে ফেলেন, তাহলে কিন্তু তার রোজা আসলে ভেঙে যাবে। হ্যাঁ, কিন্তু যদি এরকম রোজা ভঙ্গের মতো কোনো কারণ তৈরি না হয়, তাহলে তার রোজা হয়ে যাবে, তবে তিনি এই সকল কিছু দেখার কারণে গুনাহগার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করুন, ক্ষমা করুন। রোজা অবস্থায় আমাদের উচিত আমরা আল্লাহ কোরআনের তিলাওয়াত, আল্লাহর ইবাদতে কাটানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আহ মোহতারাম, আন্তরিক ধন্যবাদ। নাসির মাহমুদ আমাদের একজন ভাই, উনি জানতে চেয়েছেন যে প্রেমের টানে ভিন্ন ধর্ম থেকে যারা ইসলাম ধর্মে আসেন, এটা কি ইসলাম কিভাবে দেখে?
বেশিরভাগ সময় দেখা যায় তারা পূর্বের ধর্মে ফিরে যান? বুঝতে পারছি। অনেক সময় হয় কি যে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে, সেখানে দেখা যায় যে ৮০ ভাগ আবেগ আর ২০ ভাগ বিবেক কাজ করে, মানে ওই সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু বিয়ে শাদীর পরে যখন বিয়ে হয়ে যায়, তখন বিবেকের জায়গাটা চলে আসে ৮০ ভাগে, আর ২০ ভাগ থাকে আবেগ। তখন এই ২০ ভাগ বিবেকের কাছে, ৮০ ভাগ বিবেকের কাছে, ২০ ভাগ আবেগ আর টিকতে পারে না। তো এই জন্য আমরা বলবো যে এই ধরনের কাজ কেউ যদি করে এবং শুধুমাত্র ওই ছেলেকে পাওয়ার জন্য বা ছেলে মেয়েকে পাওয়ার জন্য যদি দিন পরিবর্তন করে, কোনো একটা মেয়ে অমুসলিম, ছেলে মুসলিম, বা ছেলে অমুসলিম মেয়ে মুসলিমা, এখন ওই ছেলে বা মেয়ে তারা ধর্ম চেঞ্জ করতে যাচ্ছে কেন? এই মেয়ে বা ছেলেকে পাওয়ার জন্য। তাহলে এটা সে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকৃত মুসলিম হিসেবে সাব্যস্ত হবে না। এবং দেখা যায় যে অনেক সময় এরকম হয় যে ওই মেয়েকে পাওয়ার জন্য তিনি ইসলামে আসলেন, মেয়েকে পাওয়ার জন্য দিনে প্রবেশ করলেন, কিন্তু মেয়েকে পাওয়ার পরে আর ইসলাম প্র্যাকটিস করছেন না, কারণ তার উদ্দেশ্যই ছিল মেয়েকে পাওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে সুস্পষ্টভাবেই জানিয়েছেন, এটি সহিহ বুখারীতে আছে যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যে কোনো ব্যক্তি যদি মাইগ্রেশন করে, হিজরত করে, অর্থাৎ মদিনা ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় আসে, আর উদ্দেশ্য এটা হয় যে সে কোনো মেয়েকে বিয়ে করবে বা দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধন হবে, তাহলে কিন্তু সে ওইটাই পাবে। আর কারোর উদ্দেশ্য যদি হয় আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করা, তাহলে সে সেটাই পাবে। অর্থাৎ আপনি যে নিয়তে কাজটা করলেন, আপনার প্রতিদান সেটার আলোকেই হবে। সুতরাং তিনি যদি আল্লাহর জন্য দিন গ্রহণ করেন, সেখানে বিয়েটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি যদি শুধু বিয়ের জন্য দিন পরিবর্তন করেন, ধর্ম পরিবর্তন করেন, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই, যেহেতু তিনি আল্লাহর জন্য করেন নাই, বিয়ের জন্য করেছেন, তো বিয়ে তিনি পেয়ে গেছেন, পরে আর দিন বা ধর্মের কোনো গুরুত্ব তাদের কাছে থাকে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের শেখ মুনাজ্জির নেটওয়ার্ক সমস্যার কারণে যুক্ত হতে পারছেন না। আমরা সামনে আছি। বিজয় ভাই জিজ্ঞেস করেছেন যে কারো যদি অর্ধঘুমে হয় তার রোজা ভেঙে যাবে। বিজয় ভাই, আপনাকে বলছি যে অর্ধ ঘুম বলতে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? অর্ধ ঘুম বলতে কি কোনো কিছু আছে কিনা আমি তো বলতে পারছি না। যদি ওনার হিতাহিত জ্ঞান থাকে এবং এবং উনি নিজের ইচ্ছায় মানে বীর্যপাত করান, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। কিন্তু যদি এমন হয় যে ওনার হিতাহিত জ্ঞান আছে বা নাই উনি বুঝতে পারছেন না, এবং বীর্যপাতে তার নিজের কোনো ইচ্ছা ছিল না, মানে নিজে ইচ্ছা স্বেচ্ছায় জাগ্রত ভাবে নিজে মুতাআম্মিদান তিনি বীর্যপাত করার নাই, তার এখানে কোনো হাত নাই, এই অবস্থায় ঘুমের ঘোরে হয়েছে, তাহলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ ভাই যে বিবাহিত হলে বিদেশে কতদিন থাকা যাবে? জি সম্মানিত ভাই, কেউ যদি বিয়ে করে তার স্ত্রীকে দেশে রেখে বিদেশে যায়, সেক্ষেত্রে তিনি কতদিন থাকতে পারবেন? স্ত্রীর অনুমতি ক্রমে তিনি 1 বছর 2 বছর থাকতে পারবেন বা 3 বছর থাকতে পারবেন, স্ত্রী যতদিন অনুমতি দেয়। স্ত্রী যদি অনুমতি দেয়, স্ত্রী যদি সমর্থন করে, দেয়, এবং আপনি নিশ্চিত আপনার স্ত্রী কোনো ধরনের হারাম কাজে জড়িয়ে পড়ছে না এবং সে অনুমতিও দিচ্ছে সাংসারিক কোনো সুযোগ সুবিধার বিষয়ে, তো সেক্ষেত্রে সেটার বৈধতা আছে। কিন্তু যদি স্ত্রী অনুমতি না দেয়, বলে যে আমার হাজবেন্ড আমার কাছে থাকা আমি জরুরি মনে করছি, বা তিনি ফিল করছেন যে আমার স্বামী কাছে থাকুক, এই অবস্থায় মানে 4 মাস বা কোনো কোনো বর্ণনায় 6 মাসের কথা আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমার একটা ঘটনা ঘটেছিল, তিনি রাতের বেলায় মানুষের অবস্থা দেখার জন্য বের হতেন। তো তিনি একদিন রাতে এক মহিলাকে বলতে শুনলেন যে তিনি গুনগুন করে গান গাচ্ছেন, তাতাওয়ালা হাদাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু আলা আল্লাহ খালিলা উলাইবুহু।
লাউলা খাশিয়াতাল্লাহ লাহুরিকা হাযা আস-সারির জাওয়ানিবুহু। এই ধরনের একটা কবিতা তিনি পাঠ করছিলেন, যেটার মর্মার্থ হচ্ছে যে রাত যত গভীর হচ্ছে, আমার মানে কি বলে, আমার যেই মানে স্বামী, তিনি আজকে আমার কাছে নাই। মানে অন্ধকার গাঢ় হচ্ছে, আমার জন্য এটা আরো বিষাদময় হয়ে উঠছে। যদি আমি আল্লাহকে ভয় না করতাম তাহলে হয়তো আমি জিনায় লিপ্ত হতাম। তো এই কথা উনি বলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এই মহিলাকে ডেকে নিয়ে জানতে পারলেন যে তার হাজবেন্ড যুদ্ধে আছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মেয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তাকে জিজ্ঞেস করলেন যে একজন মেয়ে কতদিন তার স্বামীকে ছাড়া থাকতে পারে। তিনি হয়তো 4 মাস বা 6 মাসের একটি কথা বলেছিলেন। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা সোলজার ছিল তাদের ফরমান জারি করে দিলেন যে 4 মাস বা 6 মাসের বেশি একজন পুরুষ স্বামী তার স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। তো এই হলো বিষয় আর কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। শেখ মুনাজ্জির আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনি আশা রাখি আবারও যুক্ত হবেন ইনশাআল্লাহ। তো আমরা সামনের দিকে যাচ্ছি। আর অসংখ্য প্রশ্ন আপনারা করেছেন, আমি আরেকটি প্রশ্ন নিচ্ছি। মোহাম্মদ আমিনুল ইসলাম সাজ্জাদ ভাই প্রশ্ন করেছেন, চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে কি? সম্মানিত ভাই, চেয়ারে বসে সালাত আদায় করার ব্যাপারে বিশুদ্ধ কথা হচ্ছে যে যিনি দাঁড়াতে অক্ষম ব্যক্তি তিনি বসে সালাত আদায় করতে পারবেন। তো সেই বসাটা উনি চেয়ারেও বসতে পারেন, ফ্লোরেও বসতে পারেন। কেউ যদি ফ্লোরে বসতে না পারে, হ্যাঁ, তাহলে কিন্তু ওনার চেয়ারে বসে সালাত আদায় করার রুখসত আছে। তবে এই জায়গায় যে কথাটা মনে রাখা দরকার সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে একজন ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছেন। তিনি হয়তো অসুস্থ, একটু একটু হাঁটতে পারেন, হেঁটে উনি মসজিদে যাচ্ছেন, মসজিদে গেলেন, হেঁটে মসজিদে গেলেন, হেঁটে মসজিদে গিয়ে তিনি চেয়ারে বসলেন। ইমাম সাহেব যখন সলা শুরু করলেন, উনি চেয়ারে বসেই ওনার সলাটা স্টার্ট করলেন। খেয়াল করে দেখেন, যে মানুষটা বাড়ি থেকে হেঁটে মসজিদ পর্যন্ত আসতে পারে, উনি কিন্তু 30-40 সেকেন্ড বা 1-2 মিনিট দাঁড়িয়েও থাকতে পারে। তা না হলে উনি হেঁটে আসলেন কিভাবে? তো যে মানুষটা 1-2 মিনিট দাঁড়ানোর মতো মানে তার শরীরে এনার্জি থাকে, তার জন্য বসে চলা শুরু করা কোনোভাবেই বৈধ হতে পারে না। উনি চলাটা দাঁড়িয়ে শুরু করবেন, কারণ আল কিয়ামু মাআল কুদরা, সক্ষমতা অনুযায়ী দাঁড়ানো ফরজ। তো ad-দারুরাতু তুকাদ্দারু বিকাদরিহা, যতটুকু উনি দাঁড়াতে পারছেন না এর, কিন্তু উনি দাঁড়াতে পারেন, কিন্তু শুরু করেছেন বসে বসে, তাহলে কিন্তু সলা হবে না, কারণ দাঁড়ানোটা ফরজ ছিল, উনি ফরজ তরক করেছেন। আই রিপিট দ্যাট, কথাটা আমি বুঝাতে চাই আপনাদেরকে এইভাবে, যে যিনি একটু সময় দাঁড়ানোর মতো যোগ্যতা রাখেন, সক্ষমতা আছে, তার চেয়ারে বসে সলা শুরু করা বৈধ না। উনি দাঁড়িয়েই সলা শুরু করবেন, কারণ তিনি দাঁড়াতে পারেন। এরপরে যখন বুঝবেন যে আমি তখন বসে যাবেন। রুকু সিজদা উনি স্বাভাবিক নিয়মে করতে পারেন না, চেয়ারে বসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি এমন হয় যে দাঁড়াতেই পারে না, ঘরে পড়া, ঘরে বসা আছে, হ্যাঁ, তার জন্য চেয়ারে বসে সালাত আদায় করাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যারা মসজিদে গিয়ে আপনার সালাত আদায় করছেন, বা মহিলারা ঘরে যারা মোটামুটি হাঁটাচলা করতে পারে কিন্তু সালাত শুরু করার সময় বসে শুরু করেছেন, আপনাদের সালাত কিন্তু হচ্ছে না। কারণ যতটুকু দাঁড়ানো আপনার পক্ষে পসিবল, অতটুকু দাঁড়ানো আপনার জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত শুরু করো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়িয়ে পারছো না তো বসে, তো দাঁড়াতে হবে। এরপরে আপনি আর পারছেন না, বসে যাবেন। ঠিক আছে, এই জায়গায় খেয়াল রাখতে হবে। তারপরে প্রশ্ন করেছেন, করে তারাবি আদায় না করলে কি গুনাহ হবে? সম্মানিত ভাই, পবিত্র কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে সামনে রেখে আমরা যদি একটু স্টাডি করি, তাহলে দেখতে পাই যে পবিত্র সুন্নাহ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কিছু বর্ণনা আছে যে বক্তব্যগুলো প্রমাণ করে
যে কেউ যদি মানে সুন্নাহ সালাত ছেড়ে দেয়, এটাকে অবহেলা না বা এটাকে অস্বীকার না, এমনিতেই তিনি পড়ছেন না, তাহলে তিনি গুনাহগার হবেন না। যেমন একজন ব্যক্তি তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ মাযা ফারাদাল্লাহু আলাইনা মিনাস সালাওয়াত, সালাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোন কোন সালাত আবশ্যক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে রাতে দিনে রাতে খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত। সাহাবী জিজ্ঞেস করলেন হাল আলাইয়া গায়রু, এটার বাইরেও কি আমার উপরে কোনো কিছু ফরজ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইল্লা আন তাতাওয়া, নাই, তবে তুমি যদি অতিরিক্ত আদায় করো সেটা তোমার জন্য ভালো। তো এই হাদিস থেকে মানে অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে আরব উলামারা ফতোয়া দিয়ে থাকেন যে এখান থেকে বোঝা গেল যে ফরজের বাহিরে যে কোনো সালাত যদি কেউ আদায় না করে তার গুনাহ হবে না, কারণ এটা অতিরিক্ত। তো এই ক্ষেত্রে সুন্নাত গুলো অতিরিক্ত এমনটা বলা যাচ্ছে না। আচ্ছা, তো গুনাহগার না হলেও যে ব্যক্তি সুন্নাহ ইচ্ছে করে ছেড়ে দিবে তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন? যেমন ধরেন একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হিসেব তো আল্লাহর কাছে দিতে হবে। তো 5 ওয়াক্ত সালাতে উনি সালাতের যে হক এটা যথাযথভাবে আদায় করতে কিন্তু পারেন না, বা আমরা এটা কেউই পারবো না, সবারই নোকসানিয়াত আছে। 5 মিনিটের সালাতে 3 মিনিট সালাতের ভেতরে, 2 মিনিট সালাতের বাহিরে মনোযোগ থাকে, 2 মিনিট ভেতরে থাকে, 3 মিনিট বাইরে থাকে। তো এই যে গ্যাপস গুলো হচ্ছে, এগুলো আপনি কিভাবে ফুলফিল করবেন? এই জন্য হাদিসে আসছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু, কিয়ামতের দিন সর্বপ্রথম ব্যক্তির সালাতের হিসাব নেওয়া হবে। যখন দেখা হবে যে ফরজ সালাতের, এখানে হিসাব নেওয়া হবে বলতে ফরজ সালাতের কথাই বোঝানো হয়েছে। তো যখন দেখা যাবে যে ফরজ সালাতে ঘাটতি আছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন উনজুর হাল লিল আবদি মিনাত তাতাওয়াত, দেখো তো আমার বান্দার কোনো অতিরিক্ত সালাত আছে কিনা। তো যদি অতিরিক্ত থাকে সেটা ওখান থেকে এনে এই গ্যাপস গুলো পূর্ণ করা হবে। তো এখন যদি কেউ সেগুলো আদায় না করে, তাহলে উনার ফরজের হিসেব তো যথাযথ হচ্ছে না, হবেও না হয়তো, তাহলে উনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। এই জন্য উচিত হচ্ছে সেই সালাতগুলো আদায় করা। এখন গুনাহ হবে এমনটা আমিও বলতে পারছি না, যদিও ফিকহে হানাফিতে অনেক উলামায়ে কেরাম তারা বলেন যে কেউ যদি সুন্নাহ ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে। আমরা যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে এবং আরব উলামারা যে বক্তব্যটা বলেন যে 5 ওয়াক্ত সালাত হচ্ছে একজন ব্যক্তির বেসিক ডিউটির মতো, তার এটা আদায় করতেই হবে। আর বেসিক ডিউটি চাকরি, এটা যদি সে না করে তার বেতন কাটা যাবে বা তার ব্যাপারে শাস্তির বিষয় আছে। কিন্তু ওভারটাইম কেউ যদি ছেড়ে দেয় তাহলে সে মানে ওইটা পাইলো না, ওইখান থেকে আলাদা পয়সাটা সে পাইলো না, কিন্তু তার চাকরিতে কোনো অসুবিধা হবে না, এই আর কি। তো এই জন্য এটা অতিরিক্ত সালাত হচ্ছে, আপনার সুন্নাত বলেন নফল বলেন, এগুলো ওভারটাইমের মতো। আপনি যদি করেন বেশি, যত বেশি করতে পারবেন আপনার তত বেশি প্রাপ্তি আছে, আজর আছে, বিনিময় আছে। কিন্তু যদি না করেন আপনার গুনাহ হবে, এমনটা আমরা বলতে পারছি না। ধন্যবাদ প্রিয় তারেক ভাই। তারপর প্রশ্ন করেছেন আওয়াল হোসেন ভাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতকে কুদরতি হাত বলার বিধান কি? সম্মানিত দিনী ভাইরা, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যাপারে যে সকল সিফাত গুলো বর্ণনা করেছেন, গুণাবলী বর্ণনা করেছেন, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সেগুলোকে ওইভাবেই মেনে নেওয়া, নিজেরা নিজেদের কাছ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না করা। কারণ আমরা যখন আমাদের থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করব তখন এখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরেন ফর এক্সাম্পল আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নূহ আলাইহিস সালামকে যে ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, তুমি আমার চোখের সামনে কি করো, নৌকা বানাও। তো কেউ কেউ বলেন যে এখানে মূল উদ্দেশ্যটা কি, মানে আল্লাহর চোখের সামনে নৌকা বানানোর মানে কি? মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তত্ত্বাবধানে কি করা, নৌকাটা উনি বানাচ্ছেন, আল্লাহর তত্ত্বাবধানে নৌকাটা বানাচ্ছেন। উদ্দেশ্য এটা হতে পারে, এই আয়াতে উদ্দেশ্য এটা হতে পারে, কোনো অসুবিধা নেই। এইভাবে অর্থ যদি করে উনি ভুল করছেন, এটা আমরা বলছি না। কিন্তু কেউ যদি বলে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
চোখের সামনে নৌকা বানানো বলতে আল্লাহর তত্ত্বাবধান বোঝানো হয়েছে, আল্লাহর চোখ বলতে কিছু নাই, তাহলে আমাদের অবজেকশন আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য চোখের কথা বলেছেন, আমরা মানতে অসুবিধা কোথায়? ঠিক আছে, কিন্তু কোরআনে অনেক জায়গায় মাজাজান বা মেটাফরিক্যালি অনেক কথা ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ থাকবে সে আখিরাতে অন্ধ হয়ে উঠবে, বরং তার চেয়ে আরো বেশি পথহারা অবস্থায় উঠবে। তো এখন দুনিয়াতে যারা ব্লাইন্ড ম্যান আছে তারা সবাই আখিরাতে অন্ধ হয়ে উঠবে? ব্যাপারটা কি এরকম? না, এখানে অন্ধ বলতে যারা কোরআন এবং সুন্নাহ থেকে অন্ধ তারা, এটা এখানে লেখা নাই, আমি কিভাবে বুঝলাম? মিন সিয়াকিল কালাম, মানে এই বক্তব্যের প্রেক্ষাপট ধরে আমি বুঝতে পারলাম। তো এভাবে যদি কেউ মেটাফরিক্যালি অর্থ করে যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতেই এই দুনিয়ার কর্তৃত্ব, এখানে হাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরা বা ক্ষমতা বোঝানো হয়েছে, হতে পারে, হতে পারে। যেমন আমি বললাম কি, আমি বললাম যে এই লোকটার চেয়ারম্যান হওয়ার পেছনে এমপি সাহেবের হাত আছে, তার মানে কি? তার মানে কি এমপি সাহেবের হাত লোকটার মাথার উপরে আছে এটা বোঝাচ্ছি আমি? না, এমপি সাহেবের সাপোর্ট আছে, এমপি সাহেবের সহযোগিতা আছে। এখানে হাত বলতে এটাই আমি বুঝিয়েছি, এটা বোঝাতে কোনো অসুবিধা নাই। কিন্তু অসুবিধাটা কখন? আমি যদি বলি যে না, হাত বলতে কিছুই নাই, সব জায়গাতেই এখানে এই ক্ষমতা অর্থ হবে, কুদরত অর্থ হবে, তাহলে সমস্যা। আমি যদি হাতটাকে মেনে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, এটা কোরআনে আছে, আমি মেনে নিয়েছি, কেমন? লাইসা কামিসলিহি শাই, তার সাথে কোনো কিছু সাদৃশ্য নাই, তার সাথে কোনো সৃষ্টিকে মিলানো যাবে না, আল্লাহর হাত আছে, আমি মেনে নিয়েছি। তবে এই আয়াতে বা এই হাদিস দ্বারা, এই আয়াত বা হাদিসের প্রেক্ষাপট অনুযায়ী বোঝা যায় যে এখানে হাত বলতে আল্লাহর ক্ষমতা বুঝিয়েছে, কুদরত বুঝিয়েছে, তাহলে অসুবিধা নাই। আশা করি বুঝতে পেরেছেন, কেউ ভুল বুঝবেন না, কেউ ভুল বুঝবেন না। কথাটা এরকম যে আল্লাহর কুদরতের হাত বা আল্লাহর শক্তি, সব জায়গায় যদি এইভাবে অর্থ করা হয় এবং আল্লাহর হাত আছে, কেমন আল্লাহর জন্য যেমন দরকার তেমন, এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে তিনি ভ্রান্তির মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন। কিন্তু কেউ যদি স্বীকার করে হ্যাঁ আল্লাহর হাত আছে, যেহেতু হাদিসে আসছে, কোরআনে আসছে, আমরা বিশ্বাস করি আল্লাহর হাত আছে, তবে এই আয়াতে বা এই হাদিসের প্রেক্ষাপট দিয়ে বোঝা যায় যে এখানে হাত বলতে ক্ষমতা উদ্দেশ্য হতে পারে। এভাবে যদি তাফসীর করে বা ব্যাখ্যা করে, আশা করি কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু ফিক। ধন্যবাদ আওয়াল হোসেন ভাই আপনাকে। তারপরে যাচ্ছি, প্রশ্ন করেছে প্রশ্ন করেছেন একজন ছেলেকে কেউ একজন তার মেয়ের সাথে বিবাহ দেওয়ার শর্তে পড়াশোনার যাবতীয় খরচ বহন করবে বলেছে, এখন অফার ইসলাম অনুযায়ী গ্রহণ করা যাবে? মানে এটা অফারটা কে দিয়েছে, মেয়ের বাবা নাকি ছেলে? যদি এমন হয় মেয়ের বাবা অফার করেছে, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে তোমার পড়াশোনার যাবতীয় খরচ আমরা চালাবো, মেয়ের বাবা ছেলেকে এভাবে অফার করেছে, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে তোমাকে আমি এটা দিব। সুবহানাল্লাহ। জি, যদি কথা আরেকবার বলছি, নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল, যে একটা ছেলেকে যদি মেয়ের বাবা বলে, আমি বুঝতে পারছি না এখানে কথাটা কে বলেছে, আচ্ছা হয়তো মেয়ের বাবা বলেছে, মেয়ের বাবা যদি বলে যে তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে তোমাকে আমি আমার তোমার পড়াশোনার খরচ আমি দিব। এখন এটা কি যৌতুকের পর্যায়ে পড়বে কিনা? আমার মনে হয় না এটা যৌতুকের পর্যায়ে পড়বে, কারণ যৌতুকটা সাধারণত মানে ছেলেদের পক্ষ থেকে ডিমান্ড করা হয়, যৌতুকের ডিমান্ডটা ছেলের পক্ষ থেকে আসে, যে তুমি যদি আমাকে, ছেলে যদি বলতো যে আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে পারি এই শর্তে যে আপনি আমাকে এত টাকা পড়াশোনার খরচের জন্য দিবেন, তখন সেটা না যায়, যাতে কোনো সন্দেহ নাই, কারণ ডিমান্ড কে করেছে? ডিমান্ড করেছে ছেলে পক্ষ।
অথচ উচিত হচ্ছে ছেলে মেয়েকে দিবে। আচ্ছা, তো এখন এই জায়গায় মেয়ের বাবা ছেলেকে অফার করছে যে তুমি আমার মেয়েকে বিয়ে করো, আমি তোমার পড়াশোনার খরচ দিব, স্বেচ্ছায় উইলিংলি তার আছে, সে দিবে। এটা এটা হতে পারে ইনশাআল্লাহ, আশা করি অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। সম্মানিত ভাই মামুন মাহমুদ ভাই সুন্দর প্রশ্ন করেছেন যে ঈশার নামাজের পরে তারাবি আছে, এজন্য অনেকে ঈশার নামাজ সংক্ষিপ্ত করে আদায় করে, এটা ঠিক হচ্ছে কিনা? সম্মানিত ভাই, ডেফিনেটলি ঈশার সালাতটা ফরজ, আর 1000 ক্যান নট মেক এ ওয়ান। হাজারো শূন্য একটা ওয়ান বানাতে পারে না। হাজারো তারাবি, লাখো তারাবি, কোটি তারাবি এক রাকাত ফরজ বানাতে পারবে না, ফরজের সমান হতে পারবে না। সুতরাং ফরজের গুরুত্ব ফরজের মতোই দেয়া উচিত। হ্যাঁ, হয়তো তিনি আগে ঈশার সালাত 10 মিনিটে পড়াতেন, এখন তিনি হয়তো 8 মিনিটে পড়াচ্ছেন, কিন্তু ঈশার সালাতের তিলাওয়াত, তারপরে রুকু সিজদা যথাযথভাবে আদায় হতে হলে অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যদি এমন হয় যে তারাবি আছে এজন্য তাড়াহুড়া করে উনি সালাতের হকটাই নষ্ট করছেন, তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন, এবং এটা একেবারেই অনুচিত। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম শিয়া ভাই বলেছেন আমাদের এলাকায় একজন মসজিদ হয়েছেন, ওই মসজিদে নামাজ পড়তে কোনো সমস্যা আছে কি? সম্মানিত ভাই, না, আশা রাখি ওই মসজিদে আপনি সালাত আদায় করতে পারবেন বিইজনিল্লাহি তাআলা, এতে কোনো অসুবিধা হবে না বিইজনিল্লাহ। যদি তিনি হারাম উপার্জন করে থাকেন, হালাল এবং হারামের মিশ্রণ করে থাকেন, গুনাহ উনার হবে, কিন্তু সাধারণ মানুষেরা ওই মসজিদে সালাত আদায় করতে পারবে বিইজনিল্লাহি তাআলা। তারপর প্রশ্ন করেছেন সাইয়েদা শিমু, কেউ যদি হারাম উপার্জন খায় ইবাদত কবুল হবে কি, তার করণীয় কি? বাধ্য হয়ে বলতে মানে যেহেতু আপনি আমাদের একজন বোন, হয়তো এমন ব্যাপারটা কিনা যে আপনি যে বাসায় আছেন বা আপনি যার ব্যাপারে বলেছেন তিনি যেখানে আছেন তার বাবা বা ভাই বা স্বামী, তারা হয়তো অবৈধ ইনকামের সাথে যুক্ত আছে, আপনি সেখানে জীবনযাপন করছেন, খাওয়া দাওয়া করছেন, তাদের তত্ত্বাবধানে আছেন, এক্ষেত্রে আপনার ইবাদতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, আপনার ইবাদতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি যদি নিজে উপার্জন করতে, মানে আপনার ধরেন কেউ নাই, আপনি নিজে উপার্জন করতে হচ্ছে, বা একজন পুরুষ মানুষের তাকে নিজে উপার্জন করতে হচ্ছে, তো তিনি বাধ্য হয়ে হারাম উপার্জন করছেন, এটা কতটুকু বাধ্যবাধকতা এখানে আছে এটা দেখতে হবে। মানে যদি জীবন বাঁচানোর তাগিদে হয়, ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, কেউ যদি একেবারে বাধ্য, জীবন চলে যাচ্ছে, মরে যাচ্ছে, হারাম উপার্জন বা হারাম না খেলে পরে জীবন নির্বাহ করা যাচ্ছে না, এই অবস্থায় তার জন্য বৈধতা আছে। কিন্তু স্বাভাবিক অবস্থা এটা তো এভাবে কতদিন চলবে, এটা তো একান্ত জরুরতের ইস্যু। কিন্তু স্বাভাবিক নিয়মে কেউ যদি তার জীবন চর্চা হারামের মধ্যে রাখে, তাহলে তাদের ইবাদত কবুল হবে না, যার উপরে উপার্জন করা ফরজ তাদের ক্ষেত্রে। কিন্তু স্ত্রী, সন্তান, যারা ছোট আছে, ছেলে মেয়ে এবং স্ত্রী, তারা যদি ওই সংসারে থাকে আর বাবা অবৈধ ইনকাম করে, ওই ছেলে মেয়ে বউ বাচ্চা তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু ছেলে যদি আবার ম্যাচিওর হয়ে যায়, বড় হয়ে যায়, হয়ে যায়, নিজে উপার্জন করার সক্ষমতা থাকে, তখন আবার তার জন্য বৈধ না সেই মানে সেখানে অবস্থান করা, নিজের উপার্জন নিজে করা উচিত। তারপরেও যদি তার বাবা তাকে দেয় বা সেখান থেকে সে নেয়, তার অসুবিধা হবে না, গুনাহ হবে যিনি উপার্জন করছেন তার, ইবাদত কবুল হবে না যিনি উপার্জন করছেন তার, বাকি তিনি যাদেরকে দিচ্ছেন তাদের কোনো অসুবিধা নাই, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু ফিক। আরো অনেক প্রশ্ন আপনারা করেছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন নিচ্ছি, দিলরুবা বোন আপনি প্রশ্ন করেছেন যে সূরা ইয়াসিন ফজিলত সম্পর্কে শুনেছি যে এটা পড়লে 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, এটা কতটুকু সঠিক জানাবেন, জাযাকাল্লাহু খায়র ওয়া জাযাকিল্লাহু খায়রা আয়দান। বোন দিলরুবা, আপনাকে বলছি যে আমাদের দেশে পাঞ্জেগানা ওয়াজিফা নামে কিছু বই পুস্তক আছে, সেখানে অনেকগুলো সূরা, অনেক দোয়া, দুরুদ এগুলো লেখা থাকে, এবং এগুলো শুরুতে লেখা থাকে যে এটা করলে এই সওয়াব, বা এটা এতবার পড়লে এই সওয়াব, এবং অধিকাংশ একেবারে 95% এই ধরনের তথ্যগুলো কোনো হাদিস থেকে নেয়া না।
ওনাদের মন গড়া বক্তব্য ওখানে পেশ করা আছে। ইভেন সূরা ইয়াসিন 10 বার পড়লে কোরআনের খতমের সওয়াব হবে, এই মর্মে বিশুদ্ধ কোনো বর্ণনা আছে বলে আমি জানি না। শুধুমাত্র সূরাতুল ইখলাসের ব্যাপারে বলা আছে, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, সূরাতুল ইখলাস কোরআনের 1/3 এর মর্যাদার সমান, 1/3 এর সমান, 1/3। একবার সূরাতুল ইখলাস পড়লে 1/3 কোরআন পাঠের সওয়াব পাওয়া যাবে। কিন্তু সূরা ইয়াসিন 10 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যাবে, এমনটি সহিহ বর্ণনা দ্বারা প্রমাণিত বলে আমি জানি না। তো জাযাকিল্লাহু খায়রা। তারপরে প্রশ্ন যাচ্ছি, সানিয়া শামস আপনি প্রশ্ন করেছেন ফিতরা দিয়ে দেয়া সোনা এক পরিমাণ কত কেজি? জি সম্মানিত বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে যে দ্বীন শিক্ষা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমরা যদি দেখি যে তিনি কিন্তু খাদ্য পণ্যের মাধ্যমেই যাকাতুল ফিতর আদায় করেছেন। তার সময়ে দিনার দিরহাম বর্তমান থাকা সত্ত্বেও তিনি বলেছেন যাকাতুল ফিতরি সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন বুররিন আও সাআন মিন তাআমিন, এভাবে তিনি বলেছেন যে যাকাতুল ফিতর হচ্ছে 1 সা পরিমাণ খাদ্য সামগ্রী। সেটা গম হতে পারে, সেটা জব হতে পারে, সেটা খেজুর হতে পারে, সেটা পনির হতে পারে, যাই হোক। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে সুন্নাহ হচ্ছে খাদ্য সামগ্রী দিয়েই যাকাতুল ফিতর আদায় করা। হ্যাঁ, 1 সা পরিমাণ কোন মানে এই ব্যাপারে ওলামাদের ইখতিলাফ আছে, কেউ বলেছে 3 কেজি, কেউ বলেছেন 3.5 কেজি, 3.5 কেজি, 3 কেজি আপনি ধরতে পারেন বা 3.5 কেজি ধরতে পারেন, কোনো অসুবিধা নাই বিইজনিল্লাহি তাআলা। তবে খাদ্য সামগ্রী দিয়ে যাকাতুল ফিতর আদায় করাই উত্তম এবং সুন্নাহ। কেউ যদি খাদ্য সামগ্রী দিয়ে আদায় না করে টাকা দিয়ে আদায় করে, ফুকাহাদের বক্তব্য হচ্ছে বৈধতা আছে, যেহেতু এখানে গরিবদের একটা মাসলাহা থাকে, গরিবদের মাসলাহা থাকে, অসহায় মানুষেরা টাকা দিয়ে যে কোনো কিছুই করতে পারে, খাদ্য কিনতে পারে, সেক্ষেত্রে এটার বৈধতা আছে, জায়েজ আছে। তবে সুন্নাহ হচ্ছে খাদ্য সামগ্রী দিয়েই আদায় করা। তারপরে আমরা নিচি প্রশ্ন করেছেন হেলেন, আপনি জানতে চেয়েছেন বোন এই মাগফিরাতের 10 দিন কোন কোন দোয়া বেশি করে পড়বো, তওবা না দুরুদ? সম্মানিত বোন, এই যে রমাদানকে 3 ভাগে ভাগ করা, আউয়ালুহা রাহমা ওয়া আওসাতুহা মাগফিরা ওয়া আখিরুহা ইতকুন মিনান নার, এই ধরনের যে বর্ণনাগুলো আছে এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। এই বর্ণনাটি মুনকার, এটি গ্রহণযোগ্য বর্ণনা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের প্রতি রাতেই ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির জন্য তিনি বান্দাদের জন্য সুযোগ রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রতি রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমার জন্য তিনি সুযোগ করে দেন। সুতরাং রমাদানের 30 দিনই ক্ষমার রাত, মাগফিরাতের রাত। প্রথম 10 দিন রহমার, দ্বিতীয় 10 দিন ক্ষমা, ব্যাপারটা এরকম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় না। সুতরাং রমাদানের 30টা দিনই, 30 দিন 30 রাত সবটাই কিন্তু রহমতের, সবটাই বরকতের, সবটাই ক্ষমার, সবটাই জাহান্নাম থেকে মুক্তির। সুতরাং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করতে পারেন, দুরুদও পাঠ করতে পারেন, দোয়াও করে কম্বিনেশন করবেন, দুরুদ পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বরকতময় করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে দেখা হবে বিইজনিল্লাহি তাআলা। নেটওয়ার্ক জটিলতার কারণে প্রোগ্রামটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারলাম না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।